আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটা মুভি এক্সপ্রেশন। মুভিটির নাম হচ্ছে দ্য উলফ অফ দ্য টার্গেট। তো কথা না বাড়াই শুরু করে দিয়ে আজকের এই মুভি। গল্পটি শুরু হয় একটি মেয়েকে দেখে, যে বলছিল যে আমাদের ভবিষ্যৎ আছে, তবে বেশিরভাগ মানুষ তার বর্তমান নিয়ে পড়ে থাকে বা অতীত নিয়ে। অতীতের কিছু ঘটনা ভুলতে পারে না, বাট আমি এরকম না। আমি হচ্ছে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকি, আর আমার ভবিষ্যতে কি হবে সেই চিন্তা। আর এখানেই সিন কাট হয়ে যায়। তারপর আমরা গল্পের মেন লিডকে দেখতে পাই, যার নাম ছিল লি জিয়াও। তো জিয়াও এখানে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ তাকে কে জানি বন্দি করে ফেলেছে এবং তার মার হাত থেকে তাকে কে জানি কেড়ে নিয়েছে। আর সে কোনো একটা ভুল করেছে, যার কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আর সে অতীতের কিছু ঘটনা মনে করতে থাকে। আর তার মাকে তাকে ডাকছিল, বলছিল উঠো, তোমার সামনে কোনো বিপদ আছে। তো সেখানে জিয়াওয়ের জ্ঞান ফিরে। তো জিয়াও অবাক হয়ে তাকিয়েছিল। তখন তার সাথে একটি মেয়ের পরিচয় হয়। মেয়েটির নাম যদিও বলা হয়নি, তবে মেয়েটি তাকে বলে যে তোমার নাম কি। তখন সে বলে যে আমার নাম জিয়াও। তখন তারা খুব ভালো বন্ধু হয়ে যায় এই 2 মিনিটের মধ্যেই। তো সেখানে সে বলে যে তোমার কি খিদে পেয়েছে? তখন সে বলে হ্যাঁ, আমার খিদে পেয়েছে। তখন তার কাছে থাকা একটি রুটি সে জিয়াওকে দেয়। তখন জিয়াও খুশি মনে সেটা খেয়ে নেয়। তারপর দেখানো হয় প্রত্যেকটি মেয়েকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে একটি করে জামা দেওয়া হয়েছে। তো তারা এখানে নিজেদের জামা পরে বাইরে বের হয়ে যায়। তখন অনেকগুলো লোক তাদের পিছু করে। তো এখানে অনেকজনের নাম দেওয়া আছে। আর এই খেলার নিয়ম হচ্ছে অনেকজন এখানে থাকবে, আর এখানে একটি শিয়াল ছাড়া হবে, একটি না অনেকটি শিয়াল ছাড়া হবে। আর উপর থেকে 5জন রাজকুমার তীর ফেলে মেয়েদের মারতে থাকবে। আর যার নামের মেয়েটি শেষ পর্যন্ত বেঁচে যাবে সেই জিতে যাবে। তো এখানে লিজিয়াও এবং অন্যান্য মেয়েদের এখানে আনা হয় এবং তারা এখানে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা জানতো না যে এখানে কি হবে। তখন এখানে অনেকগুলো ঘোড়া নিয়ে লোক চলে আসে। তো তারা তখন তাদেরকে পিছু করে এবং তারা তাদের মতো দৌড়াতে থাকে। তারপর দেখানো হয় রাজকুমারদের। এখানে 4জন রাজকুমার ছিল, শুধু একজন রাজকুমার আসেনি। তো এখানে 2জন রাজকুমার খেলতে চাইছিল না, যে নিষ্ঠুর খেলা, মেয়েদের কেনই বা মারা হবে। তখন একজন রাজকুমার তাদেরকে বলে যে তারা তো অনেক বড় পাপ করেছে, তো তাদের তো মেরে ফেলাই উচিত। তারা তো এভাবে কয়েকদিন ফাঁসিতে মারা যাবে, তাহলে আবার ওদেরকে রেখে কী লাভ? ওদেরকে এভাবে আমরা মারি, আমাদের নিজের ইচ্ছা পূরণ করি। তখন সে বলে যে এই নিষ্ঠুর খেলা আমি খেলবো না। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই রাজকুমারদের নাম কি। তো এটা আপনি ধীরে ধীরে বুঝে যাবেন, আর আমি যদি একসাথে বলে দেই তাহলে আপনাদের মনে রাখতে কষ্ট হবে। তার জন্য আমি ধীরে ধীরে প্রতিটি ধাপে ধাপে বলবো, যার কারণে আপনাদের মনে থাকবে। তারপর দেখানো হয় যে প্রতিটি মেয়ে দৌড়াচ্ছে এবং তাদেরকে তীর দিয়ে একে একে মেরে ফেলা হচ্ছে। তো ধীরে ধীরে মারতে মারতে শুধু 2জন বেঁচে যায়, জিয়াও আর একটি মেয়ে। ওই মেয়েটি মূলত জিয়াওর ওই বন্ধুটি। তো এখানে তারা সবাই ছিল, জিয়াও আর জিয়াওয়ের বন্ধুও ছিল। তো তারা তীর দিয়ে নিচে নেমেছিল সবাইকে মারার জন্য। প্রতিটা মেয়ে মরে গেলেও জিয়াও ও তার ওই ফ্রেন্ড বেঁচে যায়। তো এখানে জিয়াও আর তার ফ্রেন্ড একটি জায়গায় চলে আসে, যেখানে ছিল এই আইল্যান্ডের শেষ দিক। তো এখানে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। কিছুক্ষণের মধ্যে ওই নিষ্ঠুর লোকটা মেরে ফেলে জিয়াওর ফ্রেন্ডকে, আর জিয়াও এখানে কান্নায় ভেঙে পড়ে। গেমের রুলস অনুযায়ী সেখানে জিয়াও জিতে যায়, তবে জিয়াও খুব রেগেছিল। তখন তাকে আনার জন্য অনেকগুলো সৈনিক যায়, কিন্তু তাদের উপর সে চেঁচাতে থাকে। তখন একটি সৈনিক তার গায়ে লাথি মারে, যার ফলে সে পড়ে যায় এবং তাকে উঠিয়ে নেওয়া শুরু করে। তখন তাকে একটি রাজার পায়ের সামনে ফালানো হয়, যে কিনা ছিল 3য় নাম্বার রাজা। সে জিয়াওকে প্রথমে দেখেই পছন্দ করে ফেলেছিল এবং সে জিয়াওকে বারবার বাঁচাচ্ছিল আর শিয়াল মারছিল। আর এই ছিল যে 3 নাম্বার রাজা, যে খেলতে চাইছিল না। আরেকজন ছিল যে 4 নাম্বার ছিল, তারা 2জন এই নিষ্ঠুর খেলা খেলতে চাইছিল না। তো এই রাজাটি জিয়াওয়ের
মাথায় হাত রাখে আর জিয়াও বলে যে আমাকে ধরবে না। আর এখানেই সিন কাট হয়ে যায়। তারপর আমরা মিস্টার লু আর একটি মহিলাকে দেখতে পাই। এই লোকটির নাম হচ্ছে মিস্টার লু। আর এই মহিলাটি খুব ঝগড়া করছিল, কেননা মহিলাটি তাকে বলে যে আমি এই মেয়েটিকে আমার পুত্রবধূ বানাবো না, কিন্তু মিস্টার লু বলে যে বানাতেই হবে। এই নিয়ে তারা অনেকক্ষণ তর্ক বিতর্ক শুরু হয়। তখন সেখান থেকে সে চলে যায়। তো মিস্টার লু আর ওই মহিলাটি বলে এই মেয়েটিকে গোয়াল ঘরে রেখে আসতে। পিছন থেকে একটি ছেলে তাকে দেখছিল। তারপরের সিনে আমরা জিয়াওকে আরেকটি ছেলেকে দেখতে পাই, যেখানে ওই ছেলেটি লুকিয়ে এসে জিয়াওকে খাবার দিতে। তখন জিয়াও বলে যে তুমি কে? তখন সে বলে যে আমি তোমার ভাইয়ের মতো। তখন সে বলে আমি বিশ্বাস করি না, সবাই নিষ্ঠুর। তখন জিয়াওয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে যে তুমি যেটার ভিতরে বিষ মিশাও তাহলে তো মারা যাব। তখন ওই ছেলেটি বলে যে দাঁড়াও আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি। তখন ও একটু খেয়ে নেয়, তারপর জিয়াও বিশ্বাস করে নেয়। তখন জিয়াও এগুলো খেতে থাকে, কারণ জিয়াওর প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।